গুড মর্নিং ফ্রম পুরী। তো এখন বাজে হচ্ছে 9:43 অ্যাজ পার বাইকের ঘড়ি। আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, দেখছো মোটামুটি কি পুরোটাই রেডি হয়ে গেছি, বাইকের লাগেজ ফাগেজ পুরো লাগানো হয়ে গেছে, আমরা চেক আউট করে দিয়েছি। আর এখন আমাদের গন্তব্যস্থল ব্যাক টু হোম কলকাতা। 550 কিলোমিটারের মতো রাইড আছে। নক্ষত্রতরও পুরো লাগেজ ফাগেজ সব রেডি, আর আমরা এখন বেরোবো। আর আমরা এখন নেবো হচ্ছে এই মেরিন ড্রাইভ দিয়েই বেরোবো, কারণ ওই দিকটা না বহুত বেশি গ্যাঞ্জাম থাকে তো, আর মেইন পুরী টাউন দিয়ে যেতে হবে, তো ইটস বেটার যে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো। 9:58 আর আমরা শুরু করলাম আমাদের রাইড। এদিকটায় প্রচুর হোটেলস আছে, এসকেএস বিচ রিসর্ট, এনআরএস, রয়্যাল প্যালেস, হোটেল লাকি ইন্ডিয়া, প্রচুর এখানে সব প্রিমিয়াম সব হোটেলস আছে। আমরা একটা ফুয়েল আপ করতে হবে, এখন রেঞ্জ দেখাচ্ছে 100। হ্যাঁ এটা দারুণ পুরো একজন আছে দিকটা। এখান থেকে ভুবনেশ্বর 67। চলো এবারের মতো টাটা বাই বাই বলে দিলাম আমরা শরীরকে। এখন আমাদের টাইম দেখাচ্ছে, মিটিয়ে দেখাচ্ছে অ্যাজ পার গুগল 20:40, মানে 8:40। অ্যাজ পার গুগল আমরা বাড়ি ঢুকবো। এখন সময় হয়েছে 10:21, আর আমাদের 514 কিলোমিটার এখনো রাইড করতে হবে। আমরা একটু ব্রেক নিয়ে যাবো, লাঞ্চ করতে হবে। ইলেকট্রিক, আমি ফার্স্ট টাইম ইলেকট্রিক বোতল মাছ দেখলাম। একদম ছোটবেলা যখন ছিলাম তখন আমরা বোতল মাছ দেখতাম, একদিন চলে গেছি লাল রঙের বোতল মাছ। এখন তো বোতল মাছ পুরো বন্ধ হয়ে গেছে। 11.64 লিটার্স। এখন আমার বাইকের রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 440 কিলোমিটার। আর আরেকটা ফুয়েল আপ হয়তো লাগতে পারে, কারণ এখন 430 দেখাচ্ছে আর 497 খুব দূর। এরপরে আমরা একটা চা খেতে দাঁড়াবো, কারণ সকালবেলা তো চা তো খেয়েছি, ওই টি ব্যাগের চা, বাট আসল চা আমার ভালো লাগে হচ্ছে যেটা হয় ফুটিয়ে যে চাটা হয়, সেটাই বেটার লাগে আমার। আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে NH 316। সামনে আরেকটা ইলেকট্রিক বোতলার দুটো দেখলাম এই রাস্তাতেই, এটা আরেকটা, আর সামনে একটা স্পিড ক্যাম্প। ভুবনেশ্বর আর 18 কিলোমিটার এখান থেকে। ফার্স্ট টোল প্লাজা অফ টুডে, আর সেটা আসলো হচ্ছে 50.2 কিলোমিটার অফ টুডেজ ট্রিপ। পিপিডি টোল প্লাজা লেখা ছিল। চা খাবো, চলো। 11:50 আর আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। অনেকটা টাইম কাটিয়েছে, অনেকটা টাইম। এখানে চা খেলাম, চকলেট খেলাম, স্টিম এনার্জি এগুলো খেলাম, আর একটা পাল্প মতো একটা ছিল ম্যাঙ্গো, ওটা একটা খেলাম। অনেকটা টাইম কাটিয়ে দিলাম। ততপ্রত বেসিক্যালি বলছি একটু ওয়েট করবো, এখানে একটু রেস্ট নেবো, কারণ একটু ঘুম পাচ্ছে। ভাবলাম যে এখানে একটু চামড়া ধরে তারপরেই আমরা এগোবো। উঠিয়ে বেড়ে গেল হচ্ছে 21:28, মানে 9:28। ব্যাপার না, কোনো ব্যাপার না। মোটামুটি আমাদের 10টা তো বাজবে, এটা আমরা বুঝতে পারছি। 10টা 10:30 বাজবে, কোনো চাপ নেই। 10:30 কি 11টাও বাজুক, কোনো চাপ নেই। ন্যাশনাল হাইওয়ে 16, এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে। উঠে গেলাম, আর এখান থেকে একদম সোজা আর 454 কিলোমিটার বাকি আমাদের বাড়ি। বালাসোর এখান থেকে 190, কলকাতা 436, কটক 13। এই উঠে গেলাম আমরা কথাজড়ি নদীর উপরে, আর এই পরেই আমরা ঢুকে যাবো হচ্ছে কটক। এই নিচ দিয়েছে কথাজড়ি নদী, পুরো চড়া, জল খুবই কম। আর এখন বাজে হচ্ছে 12:35। আই লাভ কটক। আর জিনিস ভুল করলাম, পাশের ফ্লাইওভারটা দিয়ে যেতে হতো, তাহলে আমরা পুরো ফ্লাইওভারে থাকতাম, নিচে থাকতাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, সোজাই তো রাস্তা, আবার ফ্লাইওভারই ধরবো এর পরের বাক থেকে। আমরা এখন কটক ছেড়ে দিচ্ছি। এখন আমরা উঠে গেলাম মহানদী রিভার ক্রস করছি, আর দূর থেকে একটা মাল গাড়ি দেখতে পাচ্ছি। এই যে ট্রেনের সাইড আবার পেয়ে গেলাম। পুরো চড়া দেখো, একবার চড়া দেখো, বালি দেখো একবার। আর এই ব্রিজটা ক্রস করার পরে আমরা কটক ছেড়ে দিলাম। এখন আমাদের আগে পড়বে হচ্ছে চাঁদনি খোল, ওটা মোটামুটি 40 কিলোমিটার।
40 কিলোমিটার এখান থেকে, কটক থেকে। চান্দ্রিখোলের পরে পড়বে হচ্ছে ভদ্রক, ভদ্রকের পরে পড়বে হচ্ছে সোল, বিফোর বালাসোর। তো আমাদের প্ল্যান আছে আপাতত সোলোতে লাঞ্চটা করার। এখন আমার বাইকের রেঞ্জ দেখা যাচ্ছে 420 কিলোমিটার, ভাবা যায় 32 মাইলেজ পাচ্ছি, 32, আর টায়ার রেঞ্জ 390। সেকেন্ড টোল প্লাজা আমরা ক্রস করছি, আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। ওয়াও, একদম সামনে ট্রেন লাইন। আর আমরা ডিস্টেন্স কভার করেছি হচ্ছে 108.5 ডিস্টেন্স ঘাটসের রেঞ্জ। পরপর পাহাড়ের রেঞ্জটা জাস্ট দেখো, মানে পরপর একদম কাছে এই রেঞ্জটা, এই যে পরপর রেঞ্জ, পরপর। I think যেভাবে আমরা যাচ্ছি, this is one of the slowest runs ever on highways এখনো পর্যন্ত আমার। এত স্পিড ক্যাম্প বাড়িয়ে দিয়েছে না, এত স্পিড ক্যাম্প বাড়িয়ে দিয়েছে এই রাস্তায়, বাপরে কি বলবো। এরপরে আমরা চান্দ্রিখোল ঢুকবো, আর কিছু মধ্যে মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে আমরা চান্দ্রিখোল ঢুকবো। হ্যাঁ, চান্দ্রিখোল ঢুকে গেছি আমরা। সুন্দর রাস্তা, দেখো দেখো দেখো, মাঝখানে একটা স্পিড ক্যাম্প এই যে দাঁড়িয়েছে। মানে কি বলবো আর কি বলবো, কিচ্ছু বলার নেই। পুরো স্পিড ক্যাম্প এটা হচ্ছে। I love Epic 16 only if it has less speed camp. এই স্পিড ক্যাম্প করে, এই যে নতুন ডিজিটাল স্পিড ক্যাম্প গুলো না, এগুলো কিন্তু পুজোর আগেও ছিল না। আমি গ্যারেন্টি সহ বলতে পারি পুজোর আগেও ছিল না, কারণ আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম না, কেটুকে করেছিলাম না। এই নদীটার নাম হচ্ছে চিন্তাপলি নদী, চিন্তাপলি। স্লিপ বিউটি মারাত্মক, NH-16 স্লিপ বিউটি মারাত্মক। এসে গেছি একটা হোটেল, পদ্মাবতী গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা বাড়িতে 10টার আগে ফিরছি না। ঠিক আছে, কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। খাবার এসে গেছে আমাদের। আমি নিয়েছি একটা চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, তার সাথে একটা রায়তা এসছে, আর একটা সালান এসছে। অন্বেষা নিয়েছে হচ্ছে একটা রাইস আর ফিশ কারি, দুটো মাছ আছে। আর এইটা হচ্ছে একটা, জাস্ট দেখো, এটা আমি বুঝতে পারি। হ্যাঁ, আমি ওই অনেশাদির মধ্যে ফিশ থালি, মানে অনেশাদি হয়তো ফিশটা আলাদা করে বলেছে, আমি ওটা চিকেন থালি বলে দিয়েছি। চিকেন থালি, তাতে কি কি আছে দেখো, কি নেই। এটা আছে উচ্ছে ভাজা, এটা কিছু একটা শাক লাল শাক। আচ্ছা, এটা আমাদের যে বড়ি হয় না, ওটা ও হ্যাঁ হ্যাঁ গুঁড়ো করে ভাজা। বড়ি করে গুঁড়ো। আর এটা একটু ওই আলু আর বিনস দিয়ে ভাজা। এটা পনির আছে, এটা দই বেগুন, এটা দই বেগুন আছে, এটা পটল, এটা ওই পটল কুমড়ো কি আছে, কটন কুমড়ো, ডাল, ডাল আছে, অরড় ডাল, আর এটা চিকেন। 3 পিস চিকেন। বাপরে বাপ। আরে বলছিল একটু হালকা খাবো, কিন্তু শেষ করতে হবে কিন্তু। লাঞ্চের পর আবার আমরা শুরু করলাম আমাদের রিটার্ন জার্নি টু কলকাতা। 3 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি আজকের, আর সেটা আসছে হচ্ছে 171.9, মানে 172 কিলোমিটারে আমরা 3 নম্বর টোল প্লাজা ক্রস করলাম।
স্পেশালি এখন তো 3:32 মানে 3:30 বাজে, এই বিকেল টাইমটা যখন সূর্যের রশ্মিগুলো ট্যাপচা হয়ে পড়ে না এই ধানগুলোতে, আরো দেখতে বেটার লাগে, মানে কালার্স গুলো আরো এনহ্যান্স করে দেয়। এই যে পেছনে ছিল হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট ভদ্রক, তার মানে আমরা ভদ্রক ঢুকে গেছি। আরো 341 কিলোমিটার এসছি আমরা, এখন পর্যন্ত চালিয়েছি 189 কিলোমিটার। 4 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি, সেটা ক্রস করছি হচ্ছে 252.8 কিলোমিটার অফ টুডেজ ট্রিপ। হোটেল মডার্ন প্লাজা, এখানেই আমরা খাই এই সোলোতে, ম্যাক্সিমাম সময় আমরা এখানে খাই। আর এখন আমরা সোলো ক্রস করছি, খুব ভালো খাবার, বাট এখানে আসতে গেলে অনেকটা টাইম চলে যেত, তাই জন্যই আমরা এখানে লাঞ্চটা স্কিপ করে দিলাম, পরে ওইদিকে খেয়ে নিলাম। এখন বাজে হচ্ছে 4:54, মানে প্রায় 5টা বাজে। ঠান্ডা ঠান্ডা একটু লাগছে খাওয়াটা, আর যেহেতু ঠান্ডা পড়ছে, মানে আস্তে 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 সূর্য অস্ত যাচ্ছে, দেখো দূরের যে ধান ক্ষেতগুলো না পুরো কুয়াশার চাদরে না ঢেকে যাচ্ছে, একটা কুয়াশার একটা আস্তরণ তো পড়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে, একদম সাদা, পুরো সাদা হয়ে গেছে। 5:06 বাজে, আমাদের এখনো 251 কিলোমিটার যেতে হবে, অলমোস্ট হাফ। তো আমরা এখন একটু চা খেতে দাঁড়িয়েছি, তারপরে অগ্রসর হব। হ্যাঁ, আমি একটা কথা বলছি, এই যে এখন যে লাইটটা আছে না, এই লাইটটা প্লাস ওই লাইটটা কি সুন্দর দেখতে লাগছে না? মানে লাইটে, এই লাইটটা না দারুণ লাগছে দেখতে, এটা মানে ফুটে উঠছে এই সাদা অরেঞ্জ। 5:52 বাজে, আর আমরা আমাদের রাইড আবার শুরু করে দিলাম। 2 কাপ করে চা খেলাম, বাস, আর একটু জল খেলাম, আর 5:52 এই অবস্থা দেখো। যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম তখন সূর্য অস্ত যাচ্ছিল, আর এখন দেখো পুরো অন্ধকার। অনেকক্ষণ টাইম আমরা কাটিয়ে দিলাম, কিন্তু অনেকক্ষণ টাইম। আর একটা ফুয়েল আপ করতে হবে, 130 কিলোমিটার দেখাচ্ছে রেঞ্জ। এরকম কুয়াশা ভাবা যায়? জাস্ট ভাবো রাত্রিবেলা এখানে কিরকম কুয়াশা হবে, কিংবা ভোরবেলা এখানে কিরকম কুয়াশা হবে। ওটা দেখাচ্ছে 214 কিলোমিটার, আর আমাদের বাড়ি 223 কিলোমিটার অ্যাজ পার গুগল। ইটিএ বেড়ে একদম 11:27, ভাবা যায়? ফুল আমাদের তেল ভরা হয়ে গেল, আর এখন আমার বাইকের রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 410 কিলোমিটার। ঠিক জায়গায় তেলটা ভরিয়ে নিয়েছি, এখন জলের শট চলছে, আর 10 কিলোমিটার পর আমরা বেঙ্গল ঢুকে যাবো। এখানে তো উড়িষ্যার দাম কম, 101 পয়েন্ট সামথিং, তো সেই রেটে পাবো না। আর আমাদের যেতে হবে 218 কিলোমিটার টুয়ার্ডস আওয়ার বাড়ি। আর তপব্রতকে বার করে বলে দিলাম, বার করে, উড়িষ্যায় যখন আছি বেঙ্গল ঢোকার আগে আমরা ধরিয়ে নেব, তো ও মিসই করে গেল, পুরো মিস করে গেল। যে ও একটা ফুয়েল স্টেশন পেয়ে গেছে, যেটা আমরা বানালাম, তারপরেই কিছুটা দূর দিয়েই 2 কিলোমিটারের মধ্যেই ইন্ডিয়ান আর্মি পেয়ে গেছে। এটা যদি না পেতো তাহলে পুরো ডিরেক্ট বেঙ্গলে গিয়ে দাঁড়াতে হতো। যাই হোক, আমাদের দুজনেরই ফুয়েল আপ করা হয়ে গেছে, আর এখন মনে হয় না আর আজকে আমাদের আর ফুয়েল আপের দরকার, কারণ আমাদের যেতে হবে 212 কিলোমিটার, আর রেঞ্জ দেখাচ্ছে 390 কিলোমিটার। এই আমরা 5 নম্বর টোল প্লাজা ক্রস করছি, এটাই উড়িষ্যার লাস্ট টোল প্লাজা। এই যে হয়ে গেল শেষ উড়িষ্যা। এই আমরা ঢুকে যাবো হচ্ছে দাঁতন। উড়িষ্যা ছেড়ে দিলাম, আর আমরা বেঙ্গল ঢুকে গেলাম। এরপরে আসবে স্পিড ক্যাম্প, বেশি নয়, ব্যারিকেড। এরপর হচ্ছে ব্যারিকেডের খেলা। আমরা পৌঁছে গেলাম বেলদা, আর ওই সেই ওপেন স্ট্রেচ অফ ল্যান্ড, যেটা আমরা বেলদা ঢুকে গেছি। আরো এখন এখান থেকে 177 আমাদের যেতে হবে। আর সিরিয়াসলি রাত যত বাড়ছে, মানে সন্ধ্যা থেকে রাত যত এগোচ্ছে, তত কিন্তু ঠান্ডা লাগছে। আমরা চলে এসছি, তাই তো? আর সেটা হলো 375.9, মানে 376 কিলোমিটার আজকে ট্রিপের। আমরা খড়গপুর ঢুকে গেছি, সেই বিড়লা ওপাসফিয়ার।
এর উপর দিয়ে যাচ্ছি আমরা খড়গপুরের। যেদিক দিয়ে খড়গপুর চলে যায় NH16 ধরে, তো সেইটা চলে এলাম। যেদিকে খড়গপুর চলে যাচ্ছে বাইফার্কেট হয়ে যাচ্ছে, আর NH16 বাইফার্কেট হয়ে যাচ্ছে সোজা টুয়ার্ডস উড়িষ্যা। সেই টার্নে চলে এলাম 17 প্লাজা। চা খাবি? আর 124 কিলোমিটার বাকি আমাদের। একটু চা কিংবা কফি যাই পাই খেয়ে নি এখানে। আমার জন্য এখন অমলেট হচ্ছে, ও খাবে ডিম সেদ্ধ। আমিও ডিম সেদ্ধ খাচ্ছি। ভাজা ভুজি আর ভালো লাগছে না কিছু। এখানে আরো অনেক জিনিস আছে, দেখতে মিষ্টি দেখতে পাচ্ছি আমি। রসগোল্লা আছে, ল্যাংচা দেখে বেশ আছে, ভালো লাগছে। আলুর চপ আছে, ডিম আছে, আর টুকটাক সব কেক ফেক সব আছে। ডেবরা টোল প্লাজা আমরা ক্রস করেছি, তারপরেই এই দোকানটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটাতে গুড় খেয়ে দেখ তো, দেখি। ভালো ভালো, টাটকা আছে। আমার একটু অমলেটটা দাও দেখি। অমিত দা আরো দুটো করে ভুলি ঠিক, সেদ্ধটা ছেড়ে দিই, সেদ্ধ খুলে দিয়েছে। ঠিক আছে, কি হয়েছে? আবার খাবে এতগুলো ডিম? একটু দেখি না, কি হয়েছে আমরা যা ডিম খেয়েছি বাবা প্রথম দিন। এত ডবল ডিমের অমলেট না আরো দুটো করো। ডিম সেদ্ধ এসে গেছে। আই লাভ ডিম বেসিক্যালি। এই যে আবার এসে গেছে ডাবল ডিমের অমলেট আমাদের। কিছু ডিম খাচ্ছি আমরা, হ্যাঁ। কফিও চলে এসছে, ডিম পর্ব শেষ, আর কফি। কফি আমি খাচ্ছি না। হ্যাঁ, তোমার জন্যই কিন্তু বেসিক্যালি দাঁড়ানো হয়েছিল, কফির জন্য। এখন আর মোটামুটি 123 কিলোমিটার বাকি আমাদের বাড়ি। উত্তরে হয়ে গেল 12:24। ভাবা যায় 12টা পেরিয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার নয়। আর এখান থেকে আর মোটামুটি 40 কিলোমিটার পর কোলাঘাট পড়বো। লাটাক 39, আর আমরা কোলাঘাট ঢুকে গেলাম। আর আমাদের 87 কিলোমিটার। আর আমাদের কোলাঘাটে দাঁড়ানোর কোনো দরকার নেই। 8th টোল প্লাজা ধুলাঘাট। ধুলাঘাট টোল প্লাজা আসলো হচ্ছে 488.8 কিলোমিটার অফ টুডেস ট্রিপ। এই আমরা চলে গেলাম, বাদিক নিয়ে নিলাম আর NH16 কে বিদায় জানিয়ে দিলাম। আর আমরা চলে গেলাম হচ্ছে টুয়ার্ডস সাঁতরাগাছি। 5:55, আর আমরা এখন সাঁতরাগাছি জাংশন ক্রস করছি। কি অবস্থা দেখো সাঁতরাগাছির। The worst time I would say to enter Kolkata by road is this time. ট্রাফিক জ্যামটা জাস্ট দেখো। আমরা সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজাতে 11:06, আর এখান থেকে আমাদের আরো 52 মিনিট লাগবে, 29 কিলোমিটার। বাইকের ঘড়িতে রাত 12টা, আর আমরা কামাইগাছি ফ্লাইওভার উঠে গেলাম। তো এখান থেকে আমাদের বাড়ি আর কিছুক্ষণ 5 মিনিটের ডিস্টেন্স বাইকে। আর ততব্রত একটু আগে বেরিয়ে গেল। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে এই পুরী ট্রিপটা, অ্যান্ড আশা করি আমি তোমাদেরকে লেটেস্ট রাস্তার কন্ডিশন NH16 এর সেটা তোমাদের কাছে দেখাতে পেরেছি। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ট্রিপে। তাহলে চলো টাটা, গুড নাইট ফ্রম কলকাতা। টাটা।